চলে এসেছি 21শে এপ্রিলের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে সাধ্য যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মকর রাশি, বৈশ্যবর্ণ, নরগণ, অষ্টোত্তরী বৃহস্পতি ও বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে দিপাত দোষ পাবে। সকাল 8টা 6 পর মৃত্যু ঘটলে তাহলে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো হবে সেটা হচ্ছে সকাল 6টা 45 থেকে 10টা 14-র মধ্যে, আবার বেলা 12টা 51 থেকে 1টা 22-এর মধ্যে, সন্ধে 6টা 50 থেকে 9টার মধ্যে, আবার রাত 11টা 11 থেকে মাঝরাত 2টো 5-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে আপনার কালার হবে নীল সবুজ। মেষ রাশি মেষ লগ্নের মানুষের কালকে প্রাপ্তি যোগ হতে পারে। যারা একটু চিকিৎসার মধ্যে রয়েছেন তাদের কিন্তু ওই জায়গাটা সতর্ক হতে হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ওভারঅল ওকে থাকবে। টাকা নিয়ে কিন্তু একটা চিন্তা বা প্রেশার থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা ভালো, বাট প্রচণ্ড শত্রুতা বাড়বে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, আপনার লাল রঙের যে কোনো কালার, মানে লাল টাইপ বা লাল ঘেঁষা যে কোনো কালার চলবে। একটু অ্যাংজাইটি বা একটু দুশ্চিন্তা থাকবেই, তাই যে কোনো কাজ মাথা ঠান্ডা রেখে করতে হবে। লোকের পরামর্শের উপর ভরসা করলে হবে না, নিজের উপরই ভরসা করতে হবে, নিজের বুদ্ধিতেই কাজ করতে হবে। এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট লাখ হেল্প করবে, খালি কি ঠান্ডা মাথায় কাজ। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, বাদামি, ছাই কালার এগুলো ব্যবহার করতে পারেন। মিথুন রাশি কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে বা এই রিলেটেড প্ল্যানিং হতে পারে। এমন কোনো কাজ আপনি হঠাৎ করে ফেলতে পারেন যেটার জন্য আপনি অনুতপ্ত হতে পারেন, তাই সতর্ক থাকা উচিত। অকারণ বদনাম বা ঝামেলা কিন্তু আসতেই পারে। নিজের ছাড়া অন্য লোকেরও কাজ বা অন্যের দায়িত্ব আপনার ঘাড়ে চেপে যাওয়া বলে না, সেটা কিন্তু হতে পারে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, স্কাই ব্লু, ব্রাউন এ ধরনের কালার আপনি ইউজ করুন। কর্কট রাশির জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে। কর্কট রাশি কিন্তু মিথ্যা অপবাদও পেতে পারে। আর কাজের প্রেশার কিন্তু কর্কট রাশি ভীষণভাবে থাকবে, বাট সামলে নেবে, মানে সামলাতে পারবে। মা বা মাতৃস্থানীয় কেউ বা সন্তানের জায়গা, হেলথের জায়গা কিন্তু সাবধান। যারা বিজনেসম্যান আছেন তারা কিন্তু লাভের মুখ দেখতে পারেন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, ব্ল্যাক বা ব্লু বাদ দিয়ে যে কোনো কালার কালকে ইউজ করতে পারবেন। কালকে সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট একটা মানসিক শান্তি বা স্ট্রেস ফ্রি থাকার দিন। পলিটিক্যাল কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন, তাই সেই দিকটা একটু দূরে থাকুন। লাক যথেষ্ট হেল্প করবে, সব কাজ সামলে নিতে পারবেন, বাধা তো পাবেনই, কিন্তু আলটিমেটলি সাফল্য হবে। হেলথের জায়গাও মোটামুটি ওকে, বাট কোনো রকম রিস্ক ইনভেস্টমেন্ট করবেন না। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, হলুদ টাইপের যে কোনো কালার আপনি ইউজ করুন। কন্যা রাশি কালকে সুনাম আসতে পারে, তবে কন্যা রাশির মনটা বা মানসিক জায়গায় কিন্তু খুব ডাউন থাকবে। ফ্যামিলির হেলথ খুব সাবধান, খরচের জায়গা খুব বাড়তে পারে। এবং কথা দিয়ে বলে না সমস্যার সমাধান করা, সেটা করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, আপনার ক্ষেত্রে কালার হচ্ছে গ্রিন, হোয়াইট, ইয়েলো এই ধরনের কালার। তুলা রাশির ক্ষেত্রে জীবনে কোনো নতুন সম্পর্ক আসতে পারে। যারা আর্টিস্টিক ফিল্ডে রয়েছে তাদের জন্য যথেষ্ট দিনটা ভালো। অর্থের চিন্তা কিন্তু বাড়বে, কোনো ইনভেস্টমেন্ট করবেন না। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। সুযোগ নেওয়ার লোক বা আপনাকে মিসগাইড করার লোক কিন্তু কালকে চারপাশে মানে ঘুরবে, তাই নিজেকে খুব সামলাতে হবে এবং নিজের স্বার্থ আগে দেখতে হবে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, রেড রেড ঘেঁষা যে কোনো কালার চলবে। বৃশ্চিক রাশির কালকে মেন্টাল পিস থাকবে। বৃশ্চিক রাশির বাবা বা বস এই ধরনের কারোর সাথে কিন্তু একটু মতের অমিল হতে পারে। লোককে দিয়ে কালকে কাজ করা, নিজে বেশি খাটবেন না। একটু মিষ্টি কথা, একটু টেল মেরে বা কখনো ডমিনেট করে যেমন যা পরিস্থিতি হবে সেই মতো কাজ করুন। এবং বোকার মতো একগাদা পরিশ্রম না করে স্মার্ট ওয়ার্কের দিকে নজর দিন, আপনার কিন্তু কালকে লাক হেল্প করবে। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, হোয়াইট, ক্রিম কালার এ ধরনের কালার আপনি ইউজ করতে পারেন। কালকে ধনুরাশির কিন্তু হঠাৎ বিপদের দিন। যে কোনো সমস্যা বা হঠাৎ করে কোনো প্রবলেম চলে আসতে পারে। বেশি উৎসাহে কাজ পণ্ড হবে। ধার বা লোনের টেন্ডেন্সি কিন্তু খুব বাড়বে, বা টাকা নষ্ট হলো বা ভুল ইনভেস্টমেন্ট হলো, এগুলো কিন্তু হবে। তো কালকে একটু সামলে থাকার দিন, কালকের দিনটা খুব স্টেবল নয়। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, রেড টাইপের, রেড, মেরুন, মানে চেরি রেড এ ধরনের যে কোনো কালার আপনি ইউজ করুন। অতিরিক্ত জেদ করবেন না, অকারণ ঝামেলা ঝঞ্ঝাট হবে, বাট সামলে নিতে পারবেন। একটা মোটামুটি দিন, নিজেরটা বোঝা বা নিজের মতটাকে সবার সামনে এনে কাজ করতে হবে, এগিয়ে এসে কাজ করুন। মানে চলছে চলবে এরকমভাবে করবেন না, একটা স্ট্যান্ড নেবেন নিজের জন্য। বাট ফ্যামিলির হেলথের দিকটা কিন্তু খুব সাবধান। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, তাহলে সাদা হোয়াইট, মানে সরি, হোয়াইট আর সাদা তো একই, মানে সাদা টাইপের এরকম লাইট কালার কিছু ইউজ করবেন। অপজয় স্বভাব বা বদনাম পাবেন। শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। মাথা গরম, রাগ জেদ, কনফিউশন বাড়বে, অর্থ চিন্তা বাড়বে। কোনো রকম কোনো বড় সিদ্ধান্ত কালকে নেবেন না। মকরকে যেমন বললাম কাজ চালাবেন না, কুম্ভকে বলবো কাজ চালিয়ে যান। যেভাবে হোক দিনটা কাটিয়ে দিন, খুব একটা পজিটিভ দিন নয়। শেষ রাশি মীন রাশি মীন
মীন লগ্নের হলুদ, লাল, সাদা এ ধরনের কালার ইউজ করতে পারেন। টাকা নিয়ে তো চিন্তা অবশ্যই বাড়বে, কিন্তু মানসিক শান্তিও থাকবে। হেলথের জায়গাটা সাবধান। প্রেমের জায়গা কিন্তু খুব একটা ভালো নয়। কর্মে তো প্রেশার থাকছে, বাট সাকসেস ঠিক মতো হতে পারে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।